ওয়েলকাম টু সুমনা রান্নাবান্না। আজ বানিয়ে দেখাবো ময়দার একটি নতুন ধরনের সুস্বাদু নাস্তার রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই ময়দাটা মেখে নেব, আর এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি, এখন ভালোভাবে ময়ানটা দিয়ে নেব। ময়ানটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন এমনি ঠান্ডা জল দিয়ে এটা মেখে নেব। এটা একদমই ভিন্ন ধরনের একটি নাস্তা রেসিপি। তোমরা রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো তার আগে আমি উপর থেকে এটাতে অল্প তেল মাখিয়ে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে এটা বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এখন কড়াইয়ে প্রথমেই দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন কয়েকটা শুকনো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর অল্প জিরের গুঁড়ো দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এসব দেওয়া যেতেই পারে। তো আমার কাছে সেরকম বেশি কিছু উপকরণ ছিল না, এই কম উপকরণ দিয়েই নাস্তাটা বানিয়ে দেখালাম। তো এখন এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। তোমরা পুরোটা বেশি করে বানাতে চাইলে 2-3টে ডিম দিয়ে দেবে, আমি অল্প করেই বানাবো তাই একটা ডিমই ব্যবহার করলাম। তো এটাকেও এখন নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এই পর্যায়ে নামিয়ে নেব। আর এইদিকে যে ময়দাটা রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নিয়েছি। এখন তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো, প্রথমেই যেমন আটা দিয়ে রুটি বানায় সেরকম গোল মতো বানিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প সাদা তেল, পুরোটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন দেখো, যেরকম পরোটার ভাঁজ করে সেরকম করব, কিন্তু এখন এই সাইড থেকে এরকম রোল করে নিয়ে এটাকে আবারও কিন্তু বেলে নিতে হবে। তো এরকম করলে ভেতর থেকেও একটা লেয়ার তৈরি হয়। এটাকে এখন আবারও ভালোভাবে বেলে নিলাম, আর এখন এর মধ্যে এইটাকে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে। এটাকে 4 কোণা করে কেটে নেব। তোমরা যে এরকম সাইজে তৈরি করতে পারো, তবে আমি এরকম 4 কোণা করে কেটে নিলাম। আর এখন এই এক সাইডটায় আমি যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি সাইডগুলোতে অল্প জল লাগিয়ে নেব, যাতে না ভাঁজটা খুলে আসে ভাজার সময়। এখন একটা কোণকে আস্তে করে তুলে নিয়ে এসে এরকমভাবে ভাঁজটা করে নেব। দেখতেই পাচ্ছ 3 কোণা পরোটার মতো দেখতে হয়েছে, তবে কিন্তু এটা খেতে খুবই অসাধারণ। তো এখন এটাকে ভেজে নেব। যেই পুরটা বানিয়েছিলাম সেই তেলটাই অল্প ছিল, এটার মধ্যেই দিয়ে দিলাম। এটা কিন্তু আরও টেস্টি হবে খেতে। তো এটাকে এখন
এক সাইডটা হয়ে গেলে এরকমভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এখন আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এখন সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাকেও এখন ভালোভাবে ভেজে কিন্তু তুলে নেব। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।